ভারতের সেভেন সিস্টারকে কেটে ফেলা হবে, হুমকি বাংলাদেশের। যত বড় মুখ নয় তত বড় কথা। এক টুকরো একটা দেশ যাদের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, অন্যের দয়ায় দেশ চালাতে হয়, এমনকি ভারতের দয়াতেই তাদের জন্ম, তারাই নাকি ভারতকে এবার হুমকি দিচ্ছে ভারতের থেকে সেভেন সিস্টার ছিনিয়ে নেওয়ার। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের খুব বারবারন্ত দেখতে পাচ্ছি আমরা। আর এত সাহস কোথা থেকেই বা আসছে, এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ষড়যন্ত্রের ফন্দি ফাঁস করব আজকের এই আলোচনায়। আমরা জানি ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডার জনিত সমস্যা বা দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে নর্থ ইস্টের পোর্শনটা নিয়ে। সম্প্রতি দেখা গেল বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এক নেতা, যার নাম হাসনাত আবদুল্লাহ, সম্প্রতি ঢাকার একটা র্যালিতে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করে। এর মধ্যে শোনা যায় ভারতে যে সমস্ত অ্যান্টি ইন্ডিয়ানরা রয়েছেন, অর্থাৎ ভারত থেকে যারা ভারতেরই বিরোধিতা করে, তাদেরকে আশ্রয় দেবে নাকি বাংলাদেশ। সেই সাথে ভারতের সেভেন সিস্টারের রাজ্যগুলো রয়েছে সেগুলোকেও ভারত থেকে আলাদা করার হুমকি ওঠে সেখানে। সেভেন সিস্টারের 7টি রাজ্যের মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 4টি রাজ্য লাগোয়া অঞ্চল বাংলাদেশের বর্ডারের সঙ্গে সংযুক্ত করে। এবার কথা হলো, বাংলাদেশ তো এর আগেও বহুবার এরকম ফাঁকা আওয়াজ দিয়েছে। ভারত কি তাতে ভয় পেয়ে গেছে নাকি? ভারতও বারংবার বাংলাদেশের বিষ দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু তাও স্বভাব চায় না মরলে। তাই আবারও ভারতের বিরুদ্ধে ভারতের উইক পয়েন্টকে টার্গেট করার ষড়যন্ত্র করছে বাংলাদেশ। তবে ভারতকেও এ বিষয়ে সতর্ক থাকতেই হবে, তার বেশ কিছু কারণও রয়েছে, আর সেগুলো এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, 2009-10 সাল পর্যন্ত ভারতে সন্ত্রাসী হামলার প্রবণতা যেন বেড়ে গিয়েছিল। এর আগে 2004 সালে ভারতের নর্থ ইস্ট পোর্শনটায় যারা হামলা চালাতো, তারা খুব সহজেই সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ত, আর বাংলাদেশ এই সন্ত্রাসীদের প্রোটেক্ট করত। এর মধ্যে যে সমস্ত গ্রুপগুলো কাজ করত সেগুলো হলো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা আর অল ত্রিপুরা টাইগার ফোর্স। মূলত এই সমস্ত গ্রুপগুলোই এদের বিরুদ্ধে কাজ করত। বাংলাদেশ মূলত দুটি দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, এক মায়ানমার, 2 ভারত। তবে ভারত বাংলাদেশের বর্ডার সীমানার সর্বাধিক, প্রায় 4000 কিলোমিটার, আর তাতেই ভারত বেশ চিন্তিত। তবে ভারত জানে কখন কোথায় কোন চালটা দিতে হবে, তাই ভারত আগেভাগেই ভারতে প্রবেশ করার জন্য ঢাকায় যে ভিসা কেন্দ্র ছিল তা বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু কারা বাংলাদেশে এরকম ভারত বিদ্বেষী মনোভাব গড়ে তুলছে ধীরে ধীরে? বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির একজন লিডার হাসনাত আবদুল্লাহ, তার স্টেটমেন্ট অনুযায়ী ভারতের থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে। আরে ভাই, ভারত যদি খাদ্য সামগ্রী না পাঠায় তাহলে তো না খেয়ে মরবে এই বাংলাদেশ, আর ভারত ইলেকট্রিসিটি বন্ধ করে দিলেই তো অন্ধকারে তলিয়ে যাবে এই বাংলাদেশ। সর্বোপরি যে ভারত পাকিস্তান থেকে মুক্ত করে নতুন রাষ্ট্র তৈরি করে দিল, আজ সেই বাংলাদেশি যেন যেই পাতে খাচ্ছে সেই পাতেই থুতু ফেলছে। অন্যদিকে এর আগেও সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের ভূখণ্ড থেকে আলাদা করার চেষ্টা করেছিল বেশ কিছু দেশ, কিন্তু তারা কখনোই সফল হয়নি। এবার আবারও একবার একই দাবি উঠছে। তবে কি বাংলাদেশ চায়নার হয়ে কাজ করছে এখন? কিন্তু কেন? অবশ্য বাংলাদেশ সবসময়ই কাউকে না কাউকে আঁকড়ে ধরে গোলামি করেই দিন যাপন করে। একসময় আমেরিকার সঙ্গেও তাই করেছে, কিন্তু এখন আবার চায়নার সঙ্গে যেন মজে উঠেছে। তবে বাংলাদেশের এই বারবারন্তের পিছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথমত, জামাতে ইসলাম। কেননা এই জামাতে ইসলাম যেখানকারই হোক না কেন, তাদের কাজ কিন্তু একটাই, তা হলো বিদ্বেষ তৈরি করা। বাংলাদেশের মানুষদের ক্রমশ র্যাডিকালাইজড করে দেওয়া হচ্ছে এই বলে যে 1971-এর যুদ্ধের সময় নাকি ভারত প্রচুর মানুষের প্রাণ নিয়েছে, ভারতের জন্যই নাকি কত ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এই সমস্ত ভুয়ো গল্প বলেই ম্যানিপুলেট করা হচ্ছে সেখানকার মানুষদের। আবার অপরদিকে যেহেতু 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন, তাই মোহাম্মদ ইউনূসও চায় জামাতে ইসলামের সঙ্গে জুড়ে থাকতে।
কেননা তবেই মোহাম্মদ ইউনূসের রাজ আরও দীর্ঘ সময় ধরে চলতে পারবে বাংলাদেশে এবং এর ফলে বাংলাদেশের মানুষকে সহজে ম্যানিপুলেট করে মোহাম্মদ ইউনূস তার কার্যসিদ্ধি করতে পারবে। আর দ্বিতীয়ত, আমেরিকার হাত যখন বাংলাদেশের ওপর থেকে সরতে শুরু করেছে তখনই ইউনূস শি জিনপিং এর সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী কার্যকলাপ করা শুরু করে দিয়েছে। আর চায়নাও এক গোলাম পাকিস্তান আর অপর গোলাম বাংলাদেশকে দিয়ে ভালোই খেলা শুরু করে দিয়েছে ভারতের বিরুদ্ধে, কিন্তু ভারত তা ছেড়ে দেওয়ার পাত্র নয়। অপরদিকে জানা যাচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতীয় দূতাবাসের সামনেই বিক্ষোভ দেখাচ্ছে জামাতে ইসলামের দ্বারা র্যাডিকালাইজড বাংলাদেশিরা, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ভারত যদি খাদ্য সামগ্রী না পাঠায় তাহলে অনাহারে মরতে হবে বাংলাদেশকে। তা সত্ত্বেও তারা ভারতকে টুকরো করার কথা বলছে। তবে কি ভোটের আগে আরো বড় কিছু ঘটনার চেষ্টা করছে বাংলাদেশিরা? বর্তমানে এই বিষয়টাকে নিয়ে বেশ ক্ষুব্ধও রয়েছে নয়াদিল্লি। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে বাংলাদেশের ভোটে স্থায়ী সরকার গঠন হলে কিছুটা শান্ত হবে পরিবেশ, তবে এর জল কতদূর গড়ায় এবং ভারতের পরবর্তী পদক্ষেপ কি হয় এখন সেটাই দেখার। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।